এমপ্লয়ি ব্যাংক থেকে কিন্তু আমরা অনেককেই ফোন করা হচ্ছে এবং ফোন করে কিন্তু তাদেরকে আবার ডাকা হচ্ছে, ডেকে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করছে বা অডিট বলতে পারেন, অডিট করাতে বলছে। তো এই যে ফোন করে সবাইকে ডাকা হচ্ছে, কেনই ডাকা হচ্ছে? যে কোনো মুহূর্তে আপনাকে কিন্তু ডাকতে পারে বা আপনাকে হয়তো ডেকেছে, ফোন করেছে, বলেছে যে এই ডেটের মধ্যে আসতে হবে। যদি না ডেকে থাকে যে কোনো মুহূর্তে ফোন কিন্তু করতে পারে। এই যে এক্সচেঞ্জ অফিস থেকে কেন ফোন করা হচ্ছে, কী জন্য ডাকা হচ্ছে, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে বলছি, সমস্ত ডিটেলসটাই কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো যুবশ্রী বা এমপ্লয়ি ব্যাংকে যারা যারা নাম রেজিস্ট্রেশন করেছেন এবং যুবশ্রী থেকে যে 1500 টাকা পাচ্ছেন, তাদের সবারই জানা আছে যে এই যে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে কিন্তু আপনার দুইবার কিন্তু টাকা দেওয়া হয়েছে। একটা হচ্ছে 14ই ডিসেম্বর কিন্তু টাকা দিয়েছিল 1500 টাকা, তারপর তার এক সপ্তাহের মধ্যে কিন্তু আবার 21শে ডিসেম্বর 1500 টাকা দেওয়া হয় এবং যে সমস্ত বেনিফিশিয়ারি আছে, যারা যারা যুবশ্রী বেনিফিটটা পেয়ে যান, তাদের সবার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে গেছে। এর মধ্যে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে সবাইকে কিন্তু এক্সচেঞ্জ অফিস থেকে ফোন করা হচ্ছে। যে কোনো মুহূর্তে আপনাকে কিন্তু ফোন করতে পারে বা আপনাকে হয়তো ফোন করেছে, বলছে তারা যে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি আপনার যে এক্সচেঞ্জ অফিস আছে সেই এক্সচেঞ্জ অফিসে আসুন, সেখানে যোগাযোগ করুন বা সেখানে এসে দেখা করুন, এরকমভাবে কিন্তু ফোন করা হচ্ছে। হয়তো আপনাকেও ফোন করতে পারে। তো এরকমভাবে ফোন করা হচ্ছে কেন? এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পতে কিন্তু জালিয়াতি অনেক হচ্ছে। এই জালিয়াতিটা রোকার জন্যই কিন্তু বিশেষ করে এই যে ফোন করে আপনাকে এক্সচেঞ্জ অফিসে রাখছে, এই জন্যই কিন্তু রাখছে। যেমন বিভিন্ন যে প্রকল্প রয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, অনেকেরই কিন্তু 25 বছর হয়নি, তা সত্ত্বেও সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা নিচ্ছে। কৃষক বন্ধু যেমন অনেকেরই জমি নেই, তা সত্ত্বেও কিন্তু সেই যে কৃষক বন্ধুর টাকা, সে কৃষক বন্ধুর টাকা নিচ্ছে। এরকমই বিভিন্ন জালিয়াতি হচ্ছে। এই জালিয়াতিটা রোকার জন্যই কিন্তু বিশেষ করে এই যে ফোন করে ডাকা হচ্ছে, এটা কিন্তু ডাকা হচ্ছে। এবার আপনি যে যুবশ্রীতে যে 1500 টাকাটা পাচ্ছেন, সেই 1500 টাকাটা পাওয়ার আপনি যোগ্য কি অযোগ্য, সেটাই বিশেষ করে দেখার জন্যই কিন্তু এই যে ফোনটা কিন্তু করা হচ্ছে। আপনি যদি যোগ্য হন তাহলে কোনো টেনশন নেই, আপনি যেভাবে যুবশ্রী যে টাকাটা পাচ্ছেন অবশ্যই সেভাবেই পেয়ে যাবেন। এবার যদি আপনাকে ডাকা হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন? যদি আপনাকে ফোন করা হয় এবং ফোন করে ডাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন? নর্মালি আপনার কাছে যে সমস্ত ডকুমেন্টস, যেমন আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড এবং এডুকেশন কোয়ালিফিকেশন যে ডকুমেন্টসগুলো আছে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। তারই সাথে সাথে আপনাকে যে 1500 টাকাটা দিচ্ছি, সেই 1500 টাকাটা আপনি কোথায় খরচা করছেন তার যদি কোনো রকম রিসিভ কপি থেকে থাকে, সেই রিসিভ কপিটা সাথে করে নিয়ে যাবেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই হবে, আর কিছু না। সেখানে গিয়ে তারা হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনার কাছে 1500 টাকাটা দিচ্ছে, সেই 1500 টাকাটা আপনি কোথায় খরচা করছেন, এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবে এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশান সম্বন্ধে জিজ্ঞেস করবে। তারই সাথে সাথে বর্তমানে আপনি কী করছেন সেটা বিশেষ করে কিন্তু জিজ্ঞেস করা হবে। আপনি কি কোনো রকম জব করছেন, প্রাইভেট জব, সরকারি জব বা কোনো রকম জব কি করছেন না, বিশেষ করে এটার জন্যই কিন্তু আপনাকে ডাকা। যদি আপনি কোনো রকমই জব না করে থাকেন বা কোনো রকম সরকারি বা বেসরকারি প্ল্যাটফর্মে যদি কাজ না করে থাকেন, তাহলে আর কোনো চিন্তা নেই, আপনাকে যেভাবে টাকাটা দেওয়া হচ্ছে সেভাবেই কিন্তু টাকাটা দেওয়া হবে। এবার আপনি যদি কোথাও জব করছেন, তারপরেও কিন্তু আপনি যে 1500 টাকাটা, সেই 1500 টাকা নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে 1500 টাকা, সেই 1500 টাকাটা বন্ধ হয়ে যাবে। কারণ এই যে যুবশ্রী যে টাকা, সেই টাকাটা হচ্ছে পুরোপুরি বেকারদের জন্য, যারা বেকার আছে, ঠিক আছে, যারা কর্মহীন, তাদের জন্য কিন্তু এই যে টাকা, সেই টাকাটা দিচ্ছে। এবার আপনি যদি সেই রকমই হয়ে থাকেন, তাহলে কোনো কিছু করার নেই। এই ডিটেলসটা জানার জন্যই কিন্তু এক্সচেঞ্জ অফিস কী করছে, অনেককে কি ফোন করছে, তাদেরকে ডাকছে এবং তাদেরকে একটা ভেরিফিকেশান করছে যে সে কি জব কোনো রকম করছে কি না করছে এবং তাকে যে টাকাটা দেওয়া হচ্ছে, সেই টাকাটা কোথায় খরচা করছে না করছে, এই সম্বন্ধে যে ডিটেলসটা একটুকু জানার চেষ্টা করছে। তারপরে কিন্তু আপনাকে আপনি যে টাকাটা দিচ্ছে, সেই টাকাটা পাওয়ার যোগ্য কি না অযোগ্য, সেটা কিন্তু তারা ভেরিফিকেশান করছে। বিশেষ করে এই জন্যই কিন্তু যে সেই ফোনটা কিন্তু করা হচ্ছে। তো আপনাকে যদি ফোন করে যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম, এই সমস্ত ডকুমেন্টসগুলোই নিয়ে যাবেন এবং এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু আপনারা দেখা করবেন। আপনি যদি দেখা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে, বা আপনি যদি ফোন রিসিভ না করেন, ফোন রিসিভ করে যদি না যান, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। তো অবশ্যই এক্সচেঞ্জ অফিস থেকে আপনাকে যদি ফোন করে, তো অবশ্যই আপনি যাবেন এবং যে ভেরিফিকেশানটা ওরা বলছে, সেই ভেরিফিকেশানটা বা যে অডিটটা বলছে বা যেখানে যেতে বলছে, সেখানে যাবেন এবং ভেরিফিকেশানটা করিয়ে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কেনই বা ফোন করা হচ্ছে এবং ফোন করলে পরে কী কী ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। তাহলে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরকমই আপডেট, এরকমই নতুন নতুন নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন করে নেবেন।